না খেয়ে না দেয় এই জায়গায় সারাদিন বয়ে রাখছি। মালিকটা এই যে 40-45 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছে, এটা রেখে তো আমরা এক জায়গায় খাইতেও যাইতে পারবো না। হোটেল তো আমাদের জন্য এই জায়গায় নিয়ে নাই রাখছে। না খেয়ে না দেয় এই জায়গায় সারাদিন বয়ে রাখছি। যখন তেল দেবে নিয়ে আবার বাসায় যাবো, তারপরে যে গোসল দেবো, তারপরে যে খাইতে হইব। না খেয়ে না দেয় ততক্ষণ এই রাস্তায় থাকি। সকাল 9টা থেকে এখন বাজতেছে কয়টা? আমি 5:30টার সময় আইসে এই জায়গায় বয়ে রইছি। প্রায় 3 ঘন্টা ধরে আমরা এইখানে। 9টা বাজে বলছে 10টা এই রোদ্রে এখানে দাঁড়ায় রয়েছে। 12টা, এখন 12টা বাজতেছে, এখন বলতেছে 3টা বাজে তেল দিবে। তো এতক্ষণ কি মানে এটা সম্ভব? আমাদের তো আর কাজ কাম নাই, আমাকে কাজ করবো না কোন ইয়াতে? যেমন আমাদের অফিস থেকে 1 ঘন্টা সময় দিচ্ছে যে তেল ভরে আনো, সেটা তো আর মানুষ তো আর বুঝে না, অফিস তো আর বুঝবে না। আমরা এখানে আসছি 1 ঘন্টা সময় নিয়ে, এখন এখানে বলতেছে 9টা বাজে আসছি, বলতেছে 12টা বাজে দিবে। 12টা এখন বাজতেছে, এখন বলতেছে 3টা বাজে দিবে। কতক্ষণ ওয়েট করতে পারে একটা মানুষ? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাদের গাড়িগুলো আগে কিন্তু সবসময় ইয়ে থাকতো, তো তাদেরও পাম্প মালিকদের এটা উচিত, তারা যাতে এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার হয়, তারা যাতে মানে সবসময় যাতে তেলের যে একটা ইয়েটা আছে এটা যাতে সবসময় একটা ইয়েভাবে চলে, সেটা তাদের ইয়ে থাকা উচিত। এটা মনে করেন আগের মতো, আগে যেভাবে চলছি আমরা, পাম্পে আইলেই মনে করেন আমরা তেল নিতে পারছি। আমরা চাই সেইভাবেই 24 ঘন্টা যেভাবে আগে চলছে এইভাবে আমরা যেন আইসে তেল নিয়ে যাইতে পারি। এরকম সিরিয়াল মেনটেন করে আমাদের দ্বারা অসম্ভব হয়ে পড়তেছে। আর চাকরি বাকরি করতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই পাম্প থেকে আমার বাসা এখানে উত্তরার পাম্প মূলত সবাই যারা আছে উত্তরা বাসিন্দা সবাই মূলত হচ্ছে এয়ারপোর্ট পাম্প থেকে তেল নেয়। এয়ারপোর্টে 2টা পাম্প আছে, তো মূলত এইখান থেকে সবসময় তেল নেয়, যারা থাকে এখানে সবাই এখান থেকে তেল নেয়। কেউ হয়তো বা 10 মিনিটও মনে হয় কেউ কখনো ওয়েট করে না এখানে তেল নেওয়ার জন্য। তো তখন তারা কীভাবে সাপ্লাই দিচ্ছে, কীভাবে সার্ভিস দিচ্ছে? তাদের এখনও সেটাই করা উচিত যাতে মানুষের সাফারিং একটু কম হয়। তারা তো ভাবতেছে তারা তো তাদের এটা বেচতে পারবে, তাদের সমস্যা নেই। এখন আমরা হচ্ছি মনে করেন যে ছাগলের 3 নম্বর বাচ্চা, আমাদের এটা লাগবে, এটা ছাড়া আমাদের চলবে না, অন্য কোনোভাবে চলতে যাই। এখন আমি যদি এখান থেকে গাজীপুর যাইতে যাই, আমার ফ্যাক্টরি হচ্ছে সেই কোনাবাড়ি, এখান থেকে গেলে বাস আসতে যাইতে আমার এখন সন্ধ্যা 6টাও বাজতে পারে, আমার কিন্তু সিউরিটি নেই। আমার ওইখান থেকে যাইতে হবে, আবার উত্তর আসতে হবে। আমার এই বাইক চালায় কেন মানুষ, গাড়ি কেন চালায়? যাতে একটু মানে তাড়াতাড়ি রিল্যাক্সে আসা যাওয়া করতে পারে, সেজন্য তো। গণপরিবহনগুলো তো দেখেনি কী অবস্থা, সারাক্ষণ জ্যামজটে বসে থাকে, রাস্তা ফাঁকা থাকলে ওরা বসে থাকে।